এদিকে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করলেন মানকাচরের বিধায়ক আমিনুল ইসলাম। এনপিপি দলের টিকিটে মানকাচর আসনে লড়ার কথা ছিল আমিনুলের। এনপিপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমাও দিয়েছিলেন তিনি। সম্প্রতি এআইইউডিএফ দল ত্যাগ করে এনপিপিতে যোগ দিয়েছিলেন বিধায়ক আমিনুল ইসলাম। কিন্তু এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। ঠিক কেন তার মনোনয়ন তিনি শেষ মুহূর্তে এসে প্রত্যাহার করলেন, সরাসরি জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কবির মণ্ডল। গত কয়েকদিন আগেই এআইইউডিএফ থেকে তিনি দল ত্যাগ করে ইতিমধ্যে এনপিপি দলে যোগদান করে, আর তারপর মনোনয়নপত্র দাখিল করেছিল জেলা শাসকের অফিসে। কিন্তু দেখা যাচ্ছে যে বিষয়গুলো নিয়ে বিধায়ক আমিনুল ইসলাম এনপিপিতে যোগদান করেছিল বা মনোনয়নপত্র দাখিল করেছিল, সেই বিষয়গুলো এখন দেখা যাচ্ছে বিশেষ করে মেঘালয়ের যে কনরাড সাংমা নেতৃত্বাধীন সরকার রয়েছে বা এনপিপি দল রয়েছে, সেখান থেকে কিন্তু সন্তোষজনক তিনি সহারি পাননি বলে ইতিমধ্যে অভিযোগ তুলে আমাদের কাছে সংবাদ মেল অনুষ্ঠিত করেছে, আর তার মনোনয়নপত্র ইতিমধ্যে প্রত্যাহার করেছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে বিধায়ক আমিনুল ইসলাম। আমরা তার মুখ থেকেই জানতে চাইবো সেই বিষয়গুলো। ইতিমধ্যে দেখা যাচ্ছে মনোনয়নপত্র আপনি প্রত্যাহার করেছেন, কি দাবি নিয়ে আপনি এনপিপিতে যোগদান করলেন, মনোনয়ন দাখিল করলেন, কিন্তু আজকে প্রত্যাহার করার জন্য বাধ্য হয়েছেন এক প্রকারে? আমার দক্ষিণ শালমারা মানকাচর জেলায় যেহেতু আমাদের ভৌগোলিকভাবে আমরা মেঘালয় আর বাংলাদেশের মাঝে আছি, আসামে কোনো রাস্তা নেই। এখানে মানুষের সমস্ত রুজি রোজগার মেঘালয়ের উপর ডিপেন্ড করে। ব্যবসা বাণিজ্য, কৃষি সামগ্রী বা লেবার বা শ্রমিক যারা আছে, কৃষক শ্রমিক বা ছোট ব্যবসায়ী, সবাই মেঘালয়ের উপর ডিপেন্ড করে। মেঘালয় আমাদের এখানকার মাছ, সবজি, বিভিন্ন জিনিস ডিপেন্ড করে। গত 2 মাস থেকে মেঘালয়ের মাঝে একটা পাথরকুয়ারির হিংসাত্মক ঘটনা নিয়ে পরবর্তী সময়ে গির্জা জল বা মসজিদ জলের মেঘালয়ের মাঝে সম্পর্ক আসামের মানুষ কিন্তু সাফার করছে দীর্ঘ 2 মাস থেকে। এই বিষয়টা সমাধানের জন্য আমার সমষ্টি থেকে, আমার জেলা থেকে বহুত প্রেশার আসছিল আমাকে। আর সেই সমস্ত প্রেশারকে আমি সামনে রেখে ইউডিএফ ত্যাগ করে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবকে বলে আমি ওনার কাছে পারমিশন নিয়ে এসে আমি এনপিপিতে যোগ দিই। আর কনার সাংমার সাথে বা তাদের দলের সাথে আমার কথা ছিল যে আপনারা আসেন, আমরা 2 রাজ্যের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করি, একটা ভ্রাতৃত্ববোধ পরিবেশ সৃষ্টি করি, আর যাতে আমাদের ফ্রিলি মানুষের আসা যাওয়া বা কাজ করা পরিবেশটা উন্নত হয়। এটাই ছিল আমার মূল টার্গেট। এই কথায় তারা আমাদের যারা নেইবারিং যারা আমার মানে মেঘালয়ের যারা এনপিপির লিডার ছিল, তাদের আমি চাইছিলাম যে আমার সময়টিতে আসুক, তারা কাজ করুক। ইভেন কি মুখ্যমন্ত্রীর আমি 3-4টা প্রোগ্রাম চেয়েছিলাম, কিন্তু মুখ্যমন্ত্রী সাহেব কোনো ধরনের প্রোগ্রাম আমাকে এখন পর্যন্ত দেয়নি। আরও তাদের যে রেসপন্সটা লেস হয়ে গেছে, জানি না কারণটা কি। কারণটা হতে পারে, এমন হতে পারে যে এনপিপি ইজ অলসো এনডিএ, আরও তোমার এজিপিও এনডিএ, তো সো এটা একটা ক্ল্যাশ হতে পারে তাদের মাঝে, আমি জানি না। দ্বিতীয় একটা হতে পারে যে মেঘালয় যেহেতু গারো সেন্টিমেন্ট বা ট্রাইবাল সেন্টিমেন্ট আছে, তো সো তারা একদম ভাবতে পারে যে যদি আমি এখানে যদি কোনো বাঙালিকে আমরা প্রাধান্য দেই, সেখানে ক্যাম্পেইন করি, ইট মে বি গো এগেন্স্ট দ্য গারো সেন্টিমেন্ট। তো সো আলটিমেটলি এই দুটো কারণ হতে পারে, তার জন্য তাদের কাছ থেকে লেস রেসপন্স। কর্নার সাংমা আমাদের এনপিপি প্রেসিডেন্ট সাহেবের কোনো ধরনের রেসপন্স বা মিটিংয়ের ডেট না পাওয়াতে আমি একটু, আমার দলীয় কর্মীদের তারা একটু হতাশ হয়ে গেছে। তারা আমাকে বলছে যে আমি গিভ আপ করতে লাগে, আমি উইথড্র করতে লাগে। এই কথাটা অনেক চিন্তা করে কালকে এবং তো আজকে সকাল 10টা-11টার মতো আমরা ওয়েট করছি। তারপরে যখন বা একটা আলটিমেটাম দেওয়ার পরে কোনো ধরনের ভালো সাড়া আমরা পাচ্ছি না এনপিপি থেকে, তো বাধ্য হয়ে আমার কর্মীরা আমাকে প্রেশার দিচ্ছে, আপনি উইথড্র করতে লাগে, আপনি এইভাবে ইলেকশন খেলতে লাগে না। তো আমি সেই কথাকে, সেই সিদ্ধান্তকে মেনে নিয়েছি, আর আমি প্রত্যাহার করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেক কয়েকজন নেতা থেকে কিন্তু আপনার এখানে আসতেছে। এই মুহূর্তে এনপিপি ছাড়ার কিংবা সম্ভাবনা বা কোন দলে যাবেন, সেই বিষয়গুলো এখন আলোচনা সিদ্ধান্ত হয়েছে? না, আমি এনপিপি দল আমি ছাড়ছি না, বা এখনো আমার ছাড়ার সিদ্ধান্ত হয়নি। সে সম্পর্কে আমার দলীয় কর্মীরা কি বলবে সেটা পরে দেখা যাবে। আজকের মতো আমি এই মুহূর্তে এই পর্যন্ত আমি এনপিপিতে আছি। আর আমার কন্যা সাংমার প্রতি আমার আস্থাও আছে, তার প্রতি আমার ভালোবাসাও আছে। তো আমার প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তে যে আমার প্রার্থিত্ব, যেটা আমাদের কর্মী, আমার যেটা সাপোর্ট বেস, আমি যেহেতু আসামে গত সেকেন্ড হাইয়েস্ট ভোটে জিতেছিলাম, অত্যন্ত স্ট্রং সাপোর্ট বেস আমার এখানে সমষ্টিতে আছে। তারা বলছে যে এইভাবে হ্যাং হয়ে থাকতে লাগে না, রিজাইন দিতে লাগে। সেই জন্য আমি রিজাইনটা দিয়েছি। আমি এনপিপিতে এখনো আছি। পরবর্তী সময় কি সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো। আমরা গত 5 বছরে বিধায়ক থাকা কার্যকালে দেখতে পেরেছি মানকাচর নিয়ে বহুত কয়েকটা উন্নয়নমূলক কথা নিয়ে বিধানসভায়
বহুত কয়েকবার প্রশ্ন করা হয়েছে, সেই বিষয়গুলো এখনো ফেসবুকে আমরা দেখতে পারি বা সামাজিক মাধ্যমে দেখতে পারি। তারপরেও হঠাৎ পাবলিকের কাছ থেকে এইভাবে দূরে যাওয়াটা, কি বলবেন এই বিষয়টা? আমি পাবলিক থেকে দূরে যাইনি। মেঘালয়ের যে সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আমি লড়াই করব। আমাদের এনপিপির প্রেসিডেন্ট পিএস কর্ণার সাংমা, তাদের সাথে আমাদের আলোচনা চলবে। আমি আসাম মেঘালয়ের সমস্যাকে সমাধান করে শ্রমিক কিশোরদের কিভাবে সকাহ দেওয়া যায়, তাদের কিভাবে তাদের প্রাপ্য দাবি পূরণ করা যায় সে বিষয়ে আমি কাজ করব। এটা হলো একটা পার্ট। সেকেন্ড পার্টটা হচ্ছে যে আমি অ্যাসেম্বলিতে সোচ্চার ছিলাম, যথেষ্ট কাজ করেছি, রাস্তাঘাট, স্বাস্থ্য, হেলথ, বিদ্যুৎ, শিক্ষা সমস্ত ক্ষেত্রে মানে নদী প্রোটেকশন বিভিন্ন বিষয়টা নিয়ে অনেক বেশি কাজ করেছি। তো আমার একটা ছিল যে মানুষ নিশ্চয়ই কামের মূল্যায়ন করবে। আমি যেহেতু অ্যাসেম্বলিতে ভালো পারফরমেন্স দিয়েছি বলে সবাই বলে, তো এগুলো একটা মূল্যায়ন হবে। হয়তো মূল্যায়ন ইলেকশন খেললে মূল্যায়ন হতো বা তারা সমর্থন দিত, কিন্তু যেহেতু আমি সদ্য একটা দল থেকে ছেড়ে এসেছি, আরও একটা দলে ঢুকেছি, সেখানে যদি আমি একটু নেগলেক্ট হয়ে যাই, সেখানে যদি আমি একটু অপ্রাসঙ্গিক হয়ে যাই, এই প্রশ্নটা কর্মীরা সাপোর্টার মানতে পারেনি। হয়তো তারা তার জন্য আমাকে প্রেশার দিয়েছে, আমি রিজাইন করতে লাগে, আর সেটাই করা হয়েছে। নিশ্চিতভাবে দীপর্ণা, এইভাবেই কিন্তু এখন হুম। দেখা যাচ্ছে আমিনুল ইসলাম যখন নিজের মনোনয়ন প্রত্যাহার করে, তারপর এখন মানকাচরে 6 জন প্রার্থী রয়েছে। কিন্তু হুম। প্রশ্নের বিষয় এটাই যে আমিনুল ইসলাম এখন কোন দিকে যাবে। কিন্তু তিনি জানতে দেওয়া মতে এই পর্যন্ত কিন্তু এনপিপিতেই তিনি রয়েছেন। পরবর্তী সময়ে সে কি করবে সেই বিষয়গুলো পরবর্তী সময়ে আমরা এনকে টিভি বাংলা দর্শককে জানার চেষ্টা করবো। দীপর্ণা, একদম একদম, ধন্যবাদ তোমাকে কবির।